তো বাবা নাই, আপনার তো মা নাই। যদি আপনার মা থাকতো তাহলে আমার জায়গায় আপনার মা বসে থাকতো। সুতরাং আপনার মা নাই, আপনার বাবা নাই। আপনি যখন মক্কার অলিতে গলিতে দাওয়াত দেন, মানুষগুলো আপনাকে অপমান করে, কটাক্ষ করে কথা বলে, আপনাকে ঢিলা মারে, আপনাকে ধাক্কা মারে। আপনি কত পরিশ্রম করে ঘরের মধ্যে আসেন। আমি যদি সেই খাদিজা ঘুমায় যাই তাহলে আপনাকে সান্ত্বনা দিবে কে? যদি আপনার মা থাকতো তাহলে আপনাকে সান্ত্বনা দিত। যদি আপনার বাবা থাকতো তাহলে আপনাকে সান্ত্বনা দিত। ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার মা, আমি তো আপনার বাবা, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর বিছানার মধ্যে যাওয়ার পরে খাদিজাকে জিজ্ঞাসা করে, খাদিজা, তুমি আমাকে আর্থিকভাবে অনেক সহযোগিতা করো, তুমি আমাকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনেক সহযোগিতা করো। ও খাদিজা, আমি মুহাম্মদের কিছুই নাই, আর তুমি চতুর্দিক দিয়ে আমাকে সহযোগিতা করো। গভীর রাত পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করো। ও খাদিজা, তুমি কি আমার কাছে কিছু চাও? খাদিজা ডাক দিয়া বলা, আমি আপনার কাছে কিছুই চাই না, কিন্তু আমার বড় ভয়, আমি খাদিজা এন্তেকালের পরে যখন আমাকে কবরের মধ্যে শোইবে, তিনটা প্রশ্ন করা হবে, তখন আমি তিনটা প্রশ্নের উত্তর কিভাবে দেব? তখন কিন্তু আমি পয়গম্বর আপনাকে স্মরণ করব। আপনি কিন্তু আমার স্বামী হিসাবে নয়, পয়গম্বর হিসাবে, নবী হিসাবে, আল্লাহর বন্ধু হিসাবে ওই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমাকে সহযোগিতা করবেন। তার মানে বোঝা যায় যে তিনটা প্রশ্ন যখন আপনাকে আমাকে করা হবে, তখন কি এটা খুব সহজ না কঠিন? কঠিনের চাইতে কঠিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খঞ্জর মারা হলো, আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত নামাজ আদায় করছে, দ্বিতীয় রাকাত নামাজ ফজরের নামাজ এভাবে আদায় করছে। একজন আনসারী